নমস্কার বন্ধুরা, আমি চন্দনা আর আমার চ্যানেল চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। তো চলে এসেছি পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের তেল। বেগুন দিয়ে কাতলা মাছের তেল রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলে এসেছি আর এখানে আমি দুটো কাতলা মাছের তেল খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর তার পাশেই দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে দুটো বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো আর পেঁয়াজ। এবার আগে কাঁচা লঙ্কার পেঁয়াজটা একটু ভেজে নেব। এই মাছের তেল বেগুন দিয়ে রান্না করতে খুব সামান্য তেল লাগে। মাছের তেলটা যখন গলে যায় সেই তেলেই বেগুনটা সেদ্ধ হয়ে যায়। তো খুব বেশি ভাজার দরকার নেই, একটু ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাছের তেলগুলো। এবার গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে মাছের তেলটা একটু ভেজে নেব। একেবারে সামান্য উপকরণ দিয়েই এই দারুণ সুস্বাদু মাছের তেল রান্না করা যায়। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজার পরে এখন দেখো মাছের তেলটা একেবারে গলে যাচ্ছে। এইভাবে 4-5 মিনিট একটু তেলটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এবার তেলের সাথে বেগুনগুলো ভালো করে মিশিয়ে দেব। অনেক মাছের তেল দেখতে কালো হয়, আবার ভালো করে বাছা না হলেও খেতে তেতো লাগে। তো আমি যে তেলটা রান্না করছি একেবারে সাদা ধবধবে তেল, এটা একটুও তেতো লাগবে না। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তো চলে এসেছি 5 মিনিট পর আর এখন বেগুনটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর কতটা তেল বেরিয়ে গেছে। তো এইভাবে নেড়ে ছেড়ে আরও 2-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। আবারও নেড়ে ছেড়ে ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। তো এবার তৈরি হয়ে গেছে মাছের তেল। আর দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমরা অনেকেই এই মাছের তেল খেতে ভালোবাসি। তো বন্ধুরা, আমার এই মাছের তেলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আবারও চলে আসবো তোমাদের সামনে পরবর্তী অনেক নতুন নতুন রেসিপি নিয়ে।